হ্যালো, হ্যালো। বাবা ওয়াজেদ জয়। হ্যালো বাবা, তুই তো ভুলেই গেছিস তোর মা কি আছে, কি খাচ্ছে, কোথায় আছে, কেমনে আছে না আছে, খবর নিস? আরে মা, খবর নেব কেমনে কও তো? খবর নেব কেমনে? সময় পাই? আগের মতো তুমি ক্ষমতায় আছো যে আমাকে প্রতি মাসে টাকা পাঠাবা সেটা দিয়ে চলবো? এখন কর্ম করতে হয় মা। কেন কেন? আমার তো হিসাব আছে। এক হিসাবে আমি তোমাকে কতগুলো টাকা পাঠাই দিছি। সারা জীবন তোমার 14 গোষ্ঠী যদি বসেও খায় তারপরও তো টাকা শেষ হওয়ার কথা না। কেমনে শেষ হলো? আরে মা, গিয়েছিলাম এক জায়গায়, ডাইন ধরছি তো। ওই মনে করো যে কপালে ছিল না, এখন কি আর করার, চলে গেছে। এখন চাকরি বাকরির জন্য এই যে করতেছি, এই জন্য সময় পাই না, বুঝছো? মানুষের ছাওয়া দেখ, খালেদা জিয়ার ছেলে দেখ সরকার হইতেছে, আর তুই কি করলি? তুই কি করলি? হ্যাঁ, তুই দাইন ধরনে যে টাকা পাঠাইছি দাইন ধরি শেষ করনে। হ্যাঁ, আরে, টাকা যদি উঠতো না তাহলে তো ডাবল ট্রিপল ডাবল পাইতাম, বোঝো নাই? হোক, সমস্যা নাই, ওটা কোনো ব্যাপার না। আর তুমি মা রাজনীতির মধ্যে আর যাইও না, বুঝছো? ভয় লাগে আমার। বেটা, তোর যাওয়ার সময় হয়েছে, তোর যাওয়ার সময় হয়েছে, তোর এখন মাঠে নামার সময় হয়েছে। অনেক বসে বসে খাইছিস, আর না, আর না বাবা, তুই মাঠে নামি পড়, যা যা। তোমার মাথায় কি সিট মা? তুমি যে দেশে পারো নাই থাকতে, তোমার মতো কিটিকের লোক যেখানে থাকতে পারে নাই, সেখানে আমার মতো এই বোকাশোকা কেমনে ওখানে থাকবে? তার মানে আমি যাকে পয়দা করছি, যাকে জন্ম দিছি, সে আসলে আসলে পুরুষ না। বুঝছি বুঝছি বুঝছি, আমার কপালে এই ছিল, লাস্টে আমার এই কপাল। তোমাকে যে আমি কেমনে বোঝাই, ধরো একটা খালের মধ্যে কুমির আছে, এখন তুমি সেই খালের মধ্যে আমাকে নামতে বলতেছো। আমি জানি ওখানে নামলে আমাকে কুমিরে ধরবে, তাহলে আমি কেন জেনে শুনে ওখানে আমি নামবো? বেটা, ভয়কে জয় করতে হবে তো, না হলে কেমনে কি হবে বল? বল কেমনে কি হবে? হ্যাঁ, তুই যদি না রাজনীতি না করিস তাহলে আমি দেশে যাব কেমনে? তোমাকে দেশে যাওয়া লাগবে না, ওই মোদি বরব্বা আছে না, মোদি বরব্বা, ওর কাছে থাকিও। আর তোমাকে দেশে যাইতে হবে না, তুমি বাকি জীবনটুকু ওখানেই কাটিয়ে দাও, আর কোথাও যাওয়ার দরকার নেই। তোমার মোদি বড় আব্বু যতদিন ক্ষমতায় থাকবে ততদিন আমি থাকতে পারলাম না হয়, পরে যদি ক্ষমতা হারাই ফেলে, অন্য দল যদি ক্ষমতায় আসে ইন্ডিয়ার মধ্যে, তাহলে আমি কি থাকতে পারবো? পরেরটা পরে দেখা যাবে। যখন অন্য কেউ ক্ষমতায় আসবে তখন ওই যে ছদ্মবেশে ভিক্ষার ঝুলি নিয়ে বের হবা, দিল্লির গলিতে গলিতে, মুম্বাইয়ের গলিতে গলিতে, গুজরাটের গলিতে গলিতে, বুঝছো? শেষমেশ আমাকে এই দিনও দেখতে হচ্ছে। আমার ছেলে আমাকে বলতেছে ঝুলি নিয়ে ঘুরে বেড়াবো গলিতে গলিতে। বেটা তুই ফোন রাখ, তোর সাথে সম্পর্ক নাই আর আমার। হ্যালো হ্যালো মা, মা হ্যালো, ফোন রাখো না, হ্যালো হ্যালো। কেন, সত্যি কথাই তো কইলাম। হ্যালো গাইস, এই ভিডিওটা তৈরি করা হয়েছে শুধু বিনোদনের জন্য, তাই বিনোদনকে বিনোদনের চোখেই দেখবেন, কেউ সিরিয়াসলি নেবেন না। বাই দ্য ওয়ে, ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন, বন্ধুদের সাথে চাইলে শেয়ার করতে পারেন যেন তারাও দেখে হাসে। ওকে, তো এমন ভিডিও আরও পাইতে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি। আর দেখা হবে নেক্সট টাইম কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।